হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা এসছি একটু শ্যুটের জন্যে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত সবাই আছে এখানে। হ্যাঁ, বিট্টু আছে ওখানে, রৌনক আছে, আর সূর্য আসবে ওইদিকে। শ্যুটটা কী বিষয় তোমাদেরকে এখনই বলবো না, কিন্তু দেখতে পারবে খুব শীঘ্রই আমার চ্যানেলে। আমি বলে দেবো যে আমাদের কোন চ্যানেলে। আর এইটুকুটা বলে রাখি যে আমাদের ইয়েগুলো হচ্ছে, মানে ভিডিওগুলো হবে ফানি টাইপের, ফানি কমিক্স ভিডিও, তাই তো? হ্যাঁ, কমিক্স ভিডিও হবে, তো তোমাদের দেখতে ভালো লাগবে এবং এন্টারটেনমেন্ট হবে, অনেক আনন্দ পাওয়া যাবে। আর এই যে আমাদের আর একটা মেম্বার চলে এসছে, ক্যারেক্টার চলে এসছে, যেগুলো আমাদের ইকুইপমেন্ট যেগুলো দরকার সেগুলো অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমরা শ্যুট শুরু করব। তো তোমরা ব্লগ দেখতে থাকো অবশ্যই। শান্তনুর ঘরে বাইরে ইউটিউব চ্যানেল তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখতে পাচ্ছ হাঁসগুলোকে খেতে দেওয়া হলো। আমরা যেহেতু গ্রামে থাকি তাই এরকম হাঁস দেখতে পাওয়া যায়। খুব খিদে পেয়েছে, তার জন্যে ওরা ওইভাবে সবাই খাচ্ছে। তো যাই হোক, আমাদের শ্যুট শুরু হবে, কারণ শ্যুট শুরু হওয়ার আগে তোমার সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমরা, যে পরবর্তীতে যেন কোনো রকমের কোনো গলতি না হয়, তার জন্য সমস্ত যেগুলো জিনিসপত্র দরকার সেগুলো অ্যাকচুয়ালি রেডি হচ্ছে। একটা কথা শুনবি? বল। বহুত পুরানো কথা। বহুত পুরানো কথা। ভুলে গেছি। এই হয়ে চলে এলাম, মানে চোদন খেয়েছি আমি। তুই মারবি যে তুই বলবি যে কেমন দিন। না, আমি মারবো না, আমি চোদন তুই মার খাবি যে তুই বলবি যে কেমন ভাই করে। এইরকম হবে কেমন দিলে। ঠিক আছে, চপটা ভাঙা আছে, ভালোই আছে, ঠিক আছে। তো আমাদের শ্যুট চলছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর তার জন্য সবাই মানে বোঝাচ্ছে আমাকে যে এরকম ভাবে শ্যুটটা নিতে হবে, এরকম ভাবে সমস্ত কিছু করতে হবে। হ্যাঁ, তো দেখো সব এখন রেডি চলছে। তো আমাদের ভিডিও তোমার শ্যুট এইমাত্র শেষ হলো, এখন আমি বাড়ি চলে যাব। চলো বাড়ি। আর তোরা বাড়ি চলে যা নাকি? হ্যাঁ, সব এখন বাড়ি যাই। হ্যাঁ, হলো, বলো। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে, ভালো আছে, ভালো হলো। ভালো লাগলো না? ভাই 3 দিন থেকে বুঝছে না। ভালো লাগলো না? লাগলো না? হ্যাঁ, আয় আয় সব আয় তাড়াতাড়ি। হাই গাইস। হ্যাঁ, তো আমরা চল। তো হাই গাইস, আমাদের ভিডিও শ্যুট শেষ হলো। তো তোমরা ভিডিও দেখো আর লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ারটা তো বেশি করে করিও। তো বাদ দাও, চলো টাটা গাইস, বাড়ি যাই। আর এখন বাড়িতে আমরা সবাই, হ্যাঁ, ওই দেখো সোনুকে খেলাচ্ছে। হ্যাঁ, বেলুন দিয়ে। বেলুনটা দাও, আমার হাতে দাও। হ্যাঁ, দেখি দেখি দেখি, এনা 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 এনা। একনি ফাটে আছে, দেখো দুষ্ট একটা ফাটা না তো আর ফাটা বানাবো। সোনু, আরেকটা ফাটি দাও তো, ফাটি দাও, ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও। পুরি বাবা দাদা মুখে দিচ্ছে। এটা খেতে হয় না বাবা, যা উড়ে পালে যা উড়ে গেল। আর এইদিকে আমি আর বাবা একটু বাঁশ বাগানে চলে এসেছিলাম, কারণ কিছু কঞ্চি কাটার ছিল। সেই সঙ্গে বাবা এখন বলল যে একটা বাঁশ কাটবো, তাই বাবা তোমার এই বাঁশটা কাটার জন্যে তোমার রেডি করে নিচ্ছে। আর এই বাঁশটা কাটছে এই কারণে যে তোমার এই বাঁশটা দিয়ে আমাদের যে একটা কাঁঠাল গাছ আছে সেটাকে পরিষ্কার করব, মানে ওটার উপরে অনেক বাঁশ জমে গেছে, সেই জন্যে এখন বাঁশ কাটা হয়ে গেছে। এখন এগুলো নিয়ে এই বাঁশটার উপর দিয়ে উঠে উঠে আমরা তোমার ওই বাঁশগুলো কাটবো। এই জায়গাটা, এই যে এই জায়গাটা পুরো একদম ছায়া হয়েছিল, যার জন্য নারকেলের গাছটা হতে পারছিল না। ওই কারণে এইখানে যতগুলো বাঁশ ছিল সব কেটে এখানে দিয়ে দিলাম। এগুলো সব রকিদেরকে বলবো তোমার নিয়ে চলে যেতে, ওরা নিয়ে চলে যাবে এখান থেকে, কিন্তু এখন এইখানে রাখলাম। আর গাছটা এবার যে এই দিকে চলে যাচ্ছিলো, এটা এবার সোজা হয়ে উঠে পড়বে। হ্যাঁ, কীরকম রোদ আসছে দেখো, এই জায়গাটায় পুরো ছায়া ছিল, এই রকম ছায়া। হ্যাঁ, সেখান থেকে এইরকম রোদ আসছে এখন। তো বাঁশ গাছ কাটা তো কমপ্লিট হলো। এবার তোমার বাড়ি যাবো, স্নান করবো, প্রচুর ঘেমে গেছি, একদম গরমও খুব প্রচুর আজকে।